এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভিডিও ব্লগার সুরাইয়া ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ঢাকা সোনিয়াখার থেকে বলছি। আপুরা ভাইয়ারা, টাচ মি, সত্যি কথা টাচ মি। আমি বললাম এইভাবে যদি ডাল রান্না করেন হাতে মাখিয়ে, ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা কেউ যদি ডাল খেতে একেবারে পছন্দ করে না, মানে সে কখনই ডাল খাইতে চায় না, বাচ্চারা বা বড় মানুষ এইভাবে যদি রান্না করে খাওয়ান, মানে কি বলবো, একবার খেলে আবার দ্বিতীয়বার খেতে চাইবে। তো আমি এইভাবে অনেকবার করেছি আমার পরিবারের জন্য, এবং আমার শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি যারাই আসছে তারা সবাই আলহামদুলিল্লাহ প্রশংসিত হয়েছি যে ডাল এভাবে রান্না করে মজা, অনেক মজা। তো আমি হাতে মাখিয়ে এরকমভাবে কিন্তু ছোট মাছ চচ্চড়িও রান্না করি, পরে গরুর মাংস, খাসির মাংস, বা হাতে মাখিয়ে আমি হাঁসের মাংস, মুরগির মাংস রান্না করি। তো যাই হোক, আমি একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম আপনার সাথে। আশা করি আপনারা পুরো ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আমি কিন্তু সবার ভিডিও প্রথমেই লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখি, তারপরে একটি গঠনমূলক কমেন্ট করি। ইনশাল্লাহ কারোর সাথে কোনো বেইমানি করি না, কারণ আমি জানি যে আপুরা ভাইয়ারা ভিডিও করতে খুব কষ্ট হয়। ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে, স্বামীকে সামলিয়ে সব কিছুর বিনিময়ে তারপরে আমরা একটু প্ল্যাটফর্মে আপুরা কাজ করি। হ্যাঁ, কিছু না কিছুর আশায় তো কাজ করি। তো এই যে দেখুন, আমি কত সুন্দর করে হাতে এমনভাবে মাখতে হবে যে মশলা, পেঁয়াজ এবং টমেটো সব কিছু যেন মিশে যায়। তা আমার মেয়ে তো ঝালের পরিমাণ কম খায়। আপনারা যদি এখানে ঝাল এবং তেল সব কিছু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর আমাদের ঘরে মিম, আমার ছোটো মেয়ে, একটু ঝালের পরিমাণ কম খায়, সেই জন্য আমি আস্ত কাঁচামরিচও দিয়েছি এবং যে একটু ফালি করেও দিয়েছি। তা আপনারা এখানে চাইলে কমিয়ে বাড়িয়ে মশলার পরিমাণ, তেলের পরিমাণ দিতে পারেন। আর এই যে আমি এখন হাত দিয়ে আর লাড়বো না, একটা খুন্তির মাধ্যমে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। আর এই যে এখন আমি আবার ফোড়ন দিয়ে দিলাম। বললাম না আপুরা ভাইয়ারা, বিশ্বাস করেন আমার এই ডালটি আমি যখন রান্না করেছি খেয়েছে, কিন্তু তারপরের দিন আবার আমার রান্না করতে হয়েছে। কেন জানেন আপুরা ভাইয়ারা? আপনার ভাইয়া রান রুটি আর পরোটা রুটি দিয়ে 2 বেলা 2 দিন খেয়ে ডালটাই শেষ করে দিয়েছে, তারপরে আবার আমার রান্না করতে হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, কষ্ট করে রান্না করলে আর পরিবার খেয়ে যদি প্রশংসা করে, কার না ভালো লাগে বলেন তো আপুরা? আমার তো ভীষণ ভালো লাগে যদি পরিবারের যে কোনো রান্না খেয়ে প্রশংসা করে, কষ্টটাই সার্থক হয়ে যায়, মনেই হয় না যে কষ্ট করেছি। আর আমাদের গৃহিণীদের তো কষ্ট করতেই হবে পরিবারের জন্য। তো এই যে দেখুন, আমি ফোড়ন দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এই যে ফাইনাল লুক। এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন বা ছোট বড় মুরব্বি সবাই পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো নেক্সট ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।